হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার লাস্ট ব্লগ ঘুরতে যাওয়ার। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো সকালটা শুরু করেছিলাম একটা মন খারাপ খুব মনে কষ্ট নিয়ে, কারণ পাহাড় ছেড়ে আবার ব্যাক টু নর্মাল লাইফ। খুব শান্তি কদিন কাটছিল, তো সেটা থেকে আবার ফিরে আসতে হবে সেটা ভেবে। যাই হোক, তো সকালবেলা এরকম একটা ভিউ, ব্যালকনিটা খুলে, উফ, জাস্ট লাভলি। তো সেখান থেকে ব্রেকফাস্ট করে, লামাগাঁও থেকে ব্রেকফাস্ট করে আমরা ফেরার সময় এই টি স্টেটটা দেখতে গেছিলাম। এখানে একটু টুকটাক নিজেদের ফটো শ্যুট করা হয়েছিল, ফটো টটো তুলে আমরা আবার, কারণ আমাদের আসার দিনকে যেরকম রায়গঞ্জে আমরা স্টে করেছিলাম, তো ফেরার দিনকে আমাদের স্টে করার প্ল্যান একদমই ছিল না। তো কেন কি না, পরের দিন যে যার আবার কর্মে ফিরে যেতে হবে প্রত্যেককেই। তো সেই জন্য কি হয়েছিল যে তাড়াতাড়ি করে আমরা ভেবেছিলাম পৌঁছে যাব, কিন্তু কি হলো সেইটাই তোমাদের অ্যাকচুয়ালি দেখানো। তার আগে আমি বলি, ঘটনাটা বলার আগে, তোমাদের কি আমার ব্লগগুলো ভালো লাগছে না? বা তোমরা কি ব্লগগুলো ভালোবাসছো না? তোমাদের থেকে সেরকম এখন ভিউজও হচ্ছে না। তোমরা একটু লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, তবে না আরও ভালো ভালো ব্লগ আমরা আনতে পারবো। আরও নতুন নতুন অনেক ব্লগ আনার চেষ্টা করব। তো প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব। তোমাদের ফ্যামিলিটাকে যদি আমরা বড় করে, আমি যখন এগোনোর পথে যদি তোমাদের সাপোর্ট না পাই, তাহলে চ্যানেলটাও বড় হবে না, আর এত সুন্দর আমি যেই একটা সম্পর্ক তোমাদের সাথে তৈরি করতে চাইছি সেটাও হবে না। তো তোমাদের যদি কিছু ভালো লাগে বা না লাগে, কোনোটাই কমেন্ট করছো না, একটু কমেন্ট করে জানাও না কীরকম লাগছে ব্লগগুলো। যাই হোক, এটা হচ্ছে আষাঢ় দিনের ব্লগ। সেই বৃষ্টি ভেজা রাস্তা, আষাঢ় দিন, আর আষাঢ় দিনের রাস্তাটা দেখতে হয়তো সত্যি খুব ভালো লাগছিলো, খুব মনে হচ্ছিলো একটা রোম্যান্টিক রাস্তা দিয়ে আসছি বা এরকম কিছু। কিন্তু প্র্যাকটিক্যাল বা বাস্তবে যখন আমরা ওখানটা ফেস করেছি না, খুব সাংঘাতিক, খুব টেরিফিক ছিল। কেন খুব সাংঘাতিক, খুব টেরিফিক বললাম? দুপাশে যেমন দেখছো চা বাগান, না, বাঁদিকে যেরকম চা বাগান দেখছো, ডান দিকে কিন্তু সেরকমই খাদের ফটো তো তোলা পসিবল নয়, তবে কিছু কিছু জায়গায় তুলেছি। তবে জানো তো, এই সমস্ত রাস্তায়, আবারও বলছি, হাত যদি পাকা না হয়, খুব বিপদ সত্যি খুব বিপদ। আর এসব বিপদ জাস্ট বলে বোঝানোর মতো নয়। আমাদের আসার সময় একটা জায়গা তোমরা দেখবে যে এতটা ভয়ানক ছিল না, আমরা জাস্ট সবাই চুপ হয়ে গেছিলাম। আর এমন বাঁক, কি বলবো, সে সাংঘাতিক, ব্লাইন্ড টার্ন এক একটা। কিন্তু আসার সময় এতটা ভয় পেয়েছিলাম আমরা প্রত্যেকে, যাওয়ার সময় আমাদের সেই উপলব্ধিটা করিনি। কেন কি না, যাওয়ার সময়ও মিরিক হয়েই আমরা কিন্তু উপরে উঠেছিলাম। আসার দিন যে কী হলো আমি সত্যি বলতে পারবো না। আসার দিন নেমেছি আমরা মিরিক হই, কিন্তু রাস্তাটা কোথাও গোলমালের হয়েছে। অ্যাকচুয়ালি পাহাড়ি রাস্তা তো, আর যারা ওই সব দিকের ড্রাইভার, তারা তো তাদের রাস্তা তো নখদর্পণে, কিন্তু বিশ্বাস করো আমাদের তো সেগুলো নখদর্পণে নয়। ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ঙ্কর। এক একটা সময় এমন গেছে, আমরা গাড়ি থেকে সবাই নেমে গেছে, ঠাকুরকে ডাকছিলাম যেন ঠাকুর গাড়িটা সেফ থাকে আর আমার হাজব্যান্ড যেন সেফ থাকে। এরকম ভয়ঙ্কর জায়গা এসেছিলো। চেষ্টা করেছিলাম সেই কিছু টুকটাক ক্লিপসগুলো তোমাদের সাথে শেয়ার করার। তোমাদের যদি ভালো লেগে থাকে
তোমরা জানিও ডেফিনেটলি। মানে তোমাদের মানে আমি না বলে বোঝাতে পারবো না। মানে আমরা যখন এই মানে ভিডিও এডিটের সময় ব্লগগুলো মানে ভিডিও ক্লিপসগুলো দেখি না, তখন ভাবি যে কী মজার কী মজার। বুঝতে পারছো, সানরুফের ওপর ওই যে জল রয়েছে, সেরকম বৃষ্টি, আর তারপর হচ্ছে কুয়াশা। এই যখন এই যে দেখছো গাড়িটা দাঁড়িয়ে গেল, এই দেখো অ্যাকচুয়ালি কীরকম এই সময় আমরা কিন্তু সবাই গাড়ি থেকে নেমে গেছিলাম। দেখতে পাচ্ছি এইভাবে আমাদের গাড়িটা উঠছিল। মানে তখন না ক্যামেরাটা ঠিক করে ধরবার মতো সাহস ছিল না। নেক্সট দেখো অল্টোটার চাকাটা উঠে গেছিলো। তাই আবারও বলবো, যখনই তোমরা পাহাড়ে যাবে না, যে কেউ মানে ধরো 2 বছর 1 বছরের এক্সপিরিয়েন্স এমন কেউ, প্লিজ নিজেরা গাড়ি নিয়ে যেও না। হয়তো এটা শখ হতে পারে, আরও অনেক ড্রাইভিং স্কিল অনেক কিছু জানার থাকে। দেখছো ইনক্লাইনগুলো কীরকম সাংঘাতিক, এই দেখো একদম খাদ, কিন্তু জাস্ট ডেড এন্ড, মানে খাদ একদম। যদি একটুখানি এদিক ওদিক হয় না, এক চুল এদিক ওদিক, সাথে সাথে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তো ভগবানের কৃপায় দেখো রাস্তাটা দেখো কেমন, দেখো এই হচ্ছে রাস্তা। মানে অপোজিট থেকে গাড়ি আসলেও কীভাবে যে আসতে হবে, মানে সবটাই হচ্ছে একটা স্কিল। ড্রাইভিংটা টোটালটাই হচ্ছে মানে পাহাড়ি এলাকায় টোটালটাই স্কিল। আসার দিন কিন্তু আমাদের 2টো পুলিশ ভ্যানও রেস্কিউ করেছিল। মানে একটা জায়গা এমন এসেছিল যে আমরা জাস্ট বুঝতে পারছিলাম না কোন রাস্তাটা ঠিক কি কোন রাস্তাটা ভুল। তখনই পুলিশের ভ্যান দুটো দেখছো, পুলিশের যে 2টো গাড়ি আছে, এরা আমাদের রেস্কিউ করে, এই যে দেখছো দাঁড়িয়ে আছে, এরা আমাদের নিয়ে গেছিলো। সামনেই পুলিশের গাড়িটা ছিল, পিছনে আরেকটা পুলিশের গাড়ি যেটা দাঁড়িয়ে আছে ওটা ছিল। তো সব মিলিয়ে এক্সপিরিয়েন্স বলবো নো ডাউটলি খুব ভালোই। আর মানে মানে এইটুক হচ্ছে যতটুক মানে তোমাদের সাথে শেয়ার করছি। কিছু জিনিস আছে জানো তো, যতই তুমি ক্যামেরা বন্দি করো না কেন, এটা তোমার মানে জীবনের সেরা এক্সপিরিয়েন্স। যাই হোক, তখন একদম নিচে নেমে এসেছিলাম রাত্রির বেলা, কিছু দেখা যাচ্ছিল না মাঝে। এতটা মানে আমরা পাজলড হয়েছিলাম যে একটুখানি চা খেয়েছিলাম, কিন্তু ওই সময় না ভিডিও শ্যুটের কথা আর মনে ছিল না। যাই হোক, তো ওইটা একদম নিচের দিকে নেমে আসছিলাম, সন্ধে হয়ে এসেছিলো। তার মধ্যে একটা টেনশন ছিল, আমার বাবার হঠাৎ করে ফোন আসে যে আমার বাবার শরীরটা খুব খারাপ করেছিল। আর আমি ভীষণ চিন্তিত হয়ে পড়েছিলাম যে আমি এত দূরে আছি, বাবার শরীরটা খারাপ শুনে। যাই হোক, বয়স্ক মানুষ তো, বয়স হয়েছে এখন, কি মানে একটু কিছু হলেই না খুব চিন্তা হয় বাবা মার জন্য। আর আমার বাড়িতে তখন আমরা মানে অনেকটাই দূরে ছিলাম, আমিও আমার হাজব্যান্ড। যাই হোক, তারপরে ওষুধ টষুধ খেয়ে মানে ওষুধ টষুধ জেনে বাবাকে ওই ওষুধ পাঠিয়ে কলকাতায়, তারপর তো ব্যাপারটা অনেকটা সেটেল হয়েছে। এই সময়টা ছিল আমাদের শিলিগুড়ি থেকে নেমে যাওয়ার। যাই হোক, তোমাদের যদি এই প্রত্যেকটা ভ্লগ, এই এপিসোডের ভ্লগগুলো যদি ভালো লাগে, প্লিজ একটু শেয়ার করো। আর লামাগাঁও যেখানে আমরা ছিলাম, যেই হোমস্টেটাতে, তার ডিটেলস যদি কোনোভাবে তোমাদের মনে হয় যে দরকার আছে, তাহলে তোমরা আমাকে পিং করতে পারো, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি ডেফিনেটলি রিপ্লাই করে দেবো। আর তোমাদের যদি এই ব্লগ সিরিজ বা এই ব্লগগুলো ভালো লেগে থাকে এই এপিসোডে, প্লিজ সেটাও আমাদের জানিও। আমি চেষ্টা করব এরকমই আরও কিছু তোমাদের সামনে নতুন ব্লগ নিয়ে আসতে। তো আশা করছি তোমাদের এই ব্লগগুলো খুব ভালো লাগবে। এই সময়টা ছিল ওই জঙ্গলের মধ্যে দিয়ে এনজিপিতে বেরোনো, মানে বাগডোগরা হয়ে বেরোনোর রাস্তাটা না ডাউটলি নিচের দিকে খুব ভালোই ছিল, বাট পিন্ট অফ সাইলেন্ট ছিল, কোনো আওয়াজপত্র সেরকম বিশেষ ছিল না, গাড়ি ঘোড়া একটু দূর ছিল। তো আজকের ব্লগটা এই অবধি রাখলাম। এইটা হলো আমাদের টোটাল এনজিপি, ধোত্রে অ্যান্ড লামাগাঁও হোমস্টে ছোট্ট একটা অংশ। আমি যতটা চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার, ততটা করতে পেরেছি। আর এরকম যদি ব্লগগুলো তোমাদের অবশ্যই ভালো লাগে, আমাকে অবশ্যই জানিও। আমি কিন্তু আবারও বলছি, আমি চেষ্টা করব এই ধরনের ব্লগগুলো তোমাদের সামনে আবার প্রেজেন্ট করার। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমাকে অনেক আশীর্বাদ করো।
তোমাদের আশীর্বাদ ছাড়া কিন্তু আমার এগোনোটা পসিবল নয়। দেখছো তোমাদের রাস্তার ফটোগুলো দিয়ে দিলাম। রাস্তাটা তখন দেখতে খুব সুন্দর লাগছিল, কিন্তু আগে যে রাস্তাগুলো পেরিয়ে এসেছি মানে সেটা ভেবেই ভয় লাগছিল। যাই হোক, সেদিন মনে কষ্ট নিয়ে আর ভিডিওটা বড় করিনি, ভিডিওটা মোটামুটি এই অবধিই রেখেছি। তোমরা চাইলে নিশ্চয়ই এরকম ব্লগ আরও হবে। আর বাড়ি ফেরার মনের কষ্ট নিয়ে আর বারবার ভালোও লাগছিল না তখন, জাস্ট। আর আমরা অনেক মানে সকালবেলা খেয়েছিলাম, আর তখন প্রচণ্ড খিদেও পেয়েছিল। তো সব মিলিয়ে এই রেস্টুরেন্টটা দাঁড়িয়েছিলাম, এই রেস্টুরেন্টে কিচ্ছু খাবার পাইনি, তারপরে অন্য একটা হোটেলে গিয়ে খেয়েছিলাম। দেখো সবার মুখ, সবাই খুব এক্সস্টেড। যাই হোক, এই অবধি রাখলাম, টাটা বাই।